মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও হরমুজ পাড়ি দিল সুপার ট্যাঙ্কার। অগ্রগতি ছাড়াই শেষ, তবু চলছে যুক্তরাষ্ট্র ইরান সংলাপ। নেতানিয়াহু আউন ফোনালাপ নিয়ে বিভ্রান্তি, লেবাননের অস্বীকার। হরমুজের টোল ইস্যুতে ইরান, আন্তর্জাতিক আইন নিয়ে অনিশ্চয়তা। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বে। সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আরেকটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। রয়টার্স জানায় RHN নামের ট্যাঙ্কারটি খালি অবস্থায় প্রবেশ করে, গন্তব্য অনিশ্চিত। এর আগে আরও একটি ট্যাঙ্কার ইরানের বন্দরের দিকে গেছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরই এ অবরোধ জারি হয়। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা আরও একটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। ইরানের জলসীমা ও বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে এ নিয়ে দ্বিতীয় নিষেধাজ্ঞাধীন ট্যাঙ্কার হরমুজ প্রণালী পাড়ি দিল। জাহাজ চলাচলের তথ্য থেকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খালি অবস্থায় ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার RHN গতকাল বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী সংস্থা LSEG ও কেপলারের তথ্যে এ খবর পাওয়া গেছে। 20 লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাঙ্কারটি কোন দিকে যাচ্ছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি। ইরানের ফোর্স নিউজ এজেন্সি বুধবার জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের একটি সুপার ট্যাঙ্কার চলমান অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। ট্যাঙ্কারটি ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার ইরানের জলসীমা ও বন্দরগুলোর উপর অবরোধ আরোপের ঘোষণা দেন। এর আগে পাকিস্তানের ইসলামাবাদের শান্তি আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরান, কিন্তু দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরই ট্রাম্প অবরোধের ঘোষণা দেন। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা চূড়ান্ত অগ্রগতি ছাড়াই শেষ হলেও সংলাপ চলছে। 1 দশকের বেশি সময় পর এ বৈঠকে হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যু গুরুত্ব পায়। মধ্যস্থতায় ছিল পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত নির্ঘুম ও উৎকণ্ঠার উচ্চ পর্যায়ের আলোচনা কোনো চূড়ান্ত অগ্রগতি ছাড়াই শেষ হয়। তবে আলোচনায় অংশ নেওয়া 11টি সূত্র জানিয়েছে, দুপক্ষের মধ্যে সংলাপ এখনও চলছে। গত সপ্তাহের মঙ্গলবার যুদ্ধবিরতির ঘোষণা আসার 4 দিন পর অনুষ্ঠিত এই বৈঠক ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 1 দশকের বেশি সময় পর প্রথম সরাসরি উচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা। পাশাপাশি 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটিই ছিল দুদেশের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়টার্সকে জানান, ইসলামাবাদের বিলাসবহুল সেরেনা হোটেলে অনুষ্ঠিত এই আলোচনা 3টি অংশে বিভক্ত ছিল। একটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের জন্য, একটি ইরানের জন্য এবং একটি ত্রিপক্ষীয় বৈঠকের জন্য। বৈঠকের মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। এর মধ্যে অন্যতম ছিল হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট। ইরান কার্যত এ পথটি নিয়ন্ত্রণে রাখলেও যুক্তরাষ্ট্র এটিকে আবার সম্পূর্ণভাবে উন্মুক্ত করার দাবি জানায়। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি ও দেশটির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও আলোচনার বড় অংশ ছিল। দুটি সূত্র বলেছে, হোটেলের মূল কক্ষে মুঠোফোন নিষিদ্ধ থাকায় প্রতিনিধিরা বিরতির সময় বাইরে গিয়ে নিজ নিজ দেশের সঙ্গে যোগাযোগ করতেন। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স ও ইরানের নেতৃত্বে ছিলেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনে কথা বলবেন বলে দাবি করেছেন মন্ত্রী গালিয়া গামলিয়েল। তবে লেবাননের পক্ষ থেকে জানিয়েছে, এ ধরনের কোনো যোগাযোগ বা আলোচনার বিষয়ে তারা অবগত নন। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। আজই বৃহস্পতিবার 2 নেতার কথা হবে বলে জানান তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মন্ত্রী গালিয়া ইসরায়েলের আর্মি রেডিওকে বলেন, এত বছরের সম্পূর্ণ বিচ্ছিন্নতার পর এই কথোপকথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা যায় এই পদক্ষেপ শেষ পর্যন্ত সমৃদ্ধির দিকে ধাবিত করবে। তবে কিছু সংবাদ মাধ্যম লেবাননের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে এমন কোনো যোগাযোগ বা আলোচনার বিষয়ে তারা অবগত নন। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। হরমুজ প্রণালীতে টোল আদায়ের চেষ্টা করছে ইরান, যদিও তা বাস্তবে শুরু হয়েছে কিনা স্পষ্ট নয়। আন্তর্জাতিক আইন এ বিষয়ে অনিশ্চিত। যুক্তরাষ্ট্র তা স্বীকার করে না। বিরোধ বাড়লে নিষেধাজ্ঞা ও বিকল্প বাণিজ্য পথ ব্যবহারের সম্ভাবনা বাড়ছে। হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ আরও শক্ত করতে জাহাজ থেকে নিরাপদে চলাচলের জন্য টোল আদায়ের চেষ্টা করছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরান কার্যত এই প্রণালী বন্ধ করে দেয় এবং যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে টোল আদায়ের অধিকার দাবি করে। তবে এখন পর্যন্ত টোল আদায় বাস্তবে শুরু হয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। ইরানি দাবি করে তারা এই নিয়মের বিরোধিতা করেছে, তাই তাদের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয়। তবে যুক্তরাষ্ট্রে ইরানের টোল আদায়ের ক্ষমতাকে স্বীকার করে না। এই আইন বাস্তবায়নের জন্য সরাসরি কোনো শক্তিশালী ব্যবস্থা নেই। জার্মানির হামবুর্গে অবস্থিত আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল বা নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত রায় দিতে পারে, কিন্তু তা জোর করে কার্যকর করতে পারে না। কোম্পানিগুলো বিকল্প পথে পণ্য পরিবহন শুরু করতে পারে, যা ইতোমধ্যে কিছুটা শুরু হয়েছে। বিভিন্ন দেশ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, বিশেষ করে যেসব কোম্পানি টোল দেবে তাদের লক্ষ্য করে। সব মিলিয়ে হরমুজ প্রণালী নিয়ে পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও আইনের একটি জটিল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।